যারা মদের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, এরা তো জনগণের বন্ধু না। এরা কি জনগণের বন্ধু? যারা জনগণের কাছে নির্বাচনের আগে বিভিন্ন টিকিট বিক্রি করেছিল, বিভিন্ন টিকিটের প্রলোভন দেখিয়েছিল, টিকিটের প্রলোভন দেখিয়েছিল, এরা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে না। দুদিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি, নিশ্চয়ই বাজেট দেখেছেন না? পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনে তো আপনারা বাজেট দেখেছেন, শুনেছেন বাজেটের কথা। এই বাজেটে আমরা গত 2 দিন ধরে দেখলাম কিছু মানুষ যারা দেশ সম্পর্কে ধারণা রাখে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করে, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তারা এই বাজেট সম্পর্কে বলেছে যে এই বাজেট মানুষের উপকার করবে। কিন্তু আমরা দেখলাম কিছু কিছু মানুষ সমালোচনা শুরু করলো এই বাজেটের। বাজেট উপস্থাপনের সংসদের, মহান জাতীয় পবিত্র সংসদে বাজেট উপস্থাপনের আগেই আমরা দেখলাম রাস্তায় মিছিল বের হয়ে গেল, মানি না, মানবো না, মানি না এই বাজেট। দেখেছেন না আপনারা? এখন প্রিয় ভাই বোনেরা, এই যে বর্তমান সরকার, যেই সরকারকে আপনারা নির্বাচনে জয়যুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আমরা এই বাজেট উপস্থাপন করেছি। এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, চাল, ডাল, তেল, চিনি, নুন, লবণ, এই যে জিনিসগুলো, মশলা, এইগুলোর উপরে আগে যে ট্যাক্স ছিল, সেই ট্যাক্স আমরা উঠিয়ে নিয়েছি যাতে করে জিনিসপত্রের দাম না বাড়ে। আজকে সকালে যখন আমি কক্সবাজার, ঢাকা থেকে প্লেনে উঠলাম, তখন আমি পত্রিকা থেকে প্লেনে পত্রিকা দেখলাম যে কি কি নিউজ আছে। পত্রিকার মধ্যে দেখলাম সবগুলো পত্রিকা কম বেশি নিউজ করেছে যে বাজেট উপস্থাপনের পরে, প্রতি বছর যখন বাজেট উপস্থাপন করা হতো, তার পরের দিনই বিভিন্ন রকম জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গত পরশুদিন বাজেট উপস্থাপনের পরে এই প্রথমবারের মতন এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি। বেড়েছে জিনিসের দাম? জিনিসের দাম বাজারে বেড়েছে? বাড়েনি জিনিসের দাম। তো এখন প্রিয় ভাই বোনেরা, যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট না বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। এখন প্রিয় ভাই বোনেরা, আসেন এই বাজেটে আমরা কি করেছি? এই বাজেটে আমরা বিভিন্ন ওষুধপত্র থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসার যে বিষয়গুলো ছিল, সেগুলোর উপর থেকে আমরা ট্যাক্স কমিয়ে নিয়েছি। যেমন কিডনির প্রবলেম আছে, অনেক ডায়ালিসিস করতে হয়। এই ডায়ালিসিস করতে গেলে অনেক মানুষের অনেক খরচ হয়। যেই ওষুধপত্রগুলো কিডনি ডায়ালিসিসের জন্য আনতে হতো, সেই ওষুধগুলোর উপর থেকে আগে ট্যাক্স ছিল, আমরা সব ট্যাক্স সরিয়ে নিয়েছি। তার ফলে এখন প্রত্যেকটি যে সকল কিডনি ডায়ালিসিসের রোগী আছে, সেই রোগীরা এখন যখন কিডনি ডায়ালিসিস হবে, তাদের 800 থেকে 1000 টাকা, আগে যেখানে খরচ বেশি হতো এখন সেইখানে খরচ কম হবে ইনশাআল্লাহ। এখন প্রিয় ভাই বোনেরা বলেন, যেই বাজেট দেওয়ার ফলে কিডনি রোগীদের খরচ কমে যাবে, সেই বাজেট কি জনগণের পক্ষের বাজেট নাকি জনগণের বিপক্ষের বাজেট? জনগণের পক্ষের বাজেট। আসেন প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে বহু হার্টের রোগী আছে, বহু মানুষ, আপনারা, আমাদের আত্মীয় স্বজন, মা, ভাই, বোন, পরিবারের সদস্য, অনেকেরই হার্টের অসুখ আছে না? এই হার্টের বাইপাসের জন্য, এই হার্টের চিকিৎসার জন্য যেই জিনিসগুলো, যন্ত্রপাতিগুলো দরকার হতো, সেইগুলো আমরা ট্যাক্স আগে ছিল, আমরা সেই ট্যাক্স গুলো এখন বাতিল করে দিয়েছি। তার ফলে কি হয়েছে? আগে যেই চিকিৎসা করার জন্য, এই যে হার্টের বাইপাসের জন্য যে স্টেন্টিং এর জন্য যে আগে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা খরচ হতো, সেটি কমে এখন প্রায় 50-60 হাজার ভিতরে চলে যায়, অর্থাৎ অর্ধেক খরচ কমে যাচ্ছে মানুষের। এখন আমাকে বলেন প্রিয় ভাই বোনেরা, এই যে জনগণের পকেট যদি জনগণের পকেট থেকে যদি আগে যেখানে 1 লক্ষ টাকা খরচ হতো, সেইখানে যদি এখন অর্ধেক টাকা খরচ হয়, তাহলে লাভটা কার হলো? লাভটা হলো জনগণের। তাহলে এই যে জনগণের খরচটা কমে গেল, চিকিৎসার খরচটা কমে গেল, এটা কি জনগণের পক্ষের হলো না বিপক্ষের হলো ভাই? পক্ষের হলো। এখন আসেন, অনেকে আছে চোখের ছানি অপারেশন, বিভিন্ন চোখের অপারেশনের করার পরে
লেন্স লাগাতে হয় যাতে ঠিকভাবে দেখতে পাই। এই লেন্সের উপরেও আগে ট্যাক্স ছিল, এখন এই লেন্সের উপর থেকে আমরা ট্যাক্স সরিয়ে নিয়েছি, যাতে অনেক মুরব্বী মানুষ আছে যারা রিটায়ার হয়ে গেছে, যারা অবসর জীবনে আছে, তাদেরকে এই চোখের চিকিৎসা করতে হয়, ফলে তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না, ফলে এই লেন্স কিনতেও আগে যেই খরচ হতো সেটিও এখন অর্ধেকের বেশি খরচ কমে নিয়ে আসবে। তাহলে প্রিয় ভাই বোনেরা বলেন তো, এই যে খরচ কমে গেল জনগণের, যাদের চোখের সময় চোখের অপারেশন হবে তাদের যে খরচ কমে গেল, তাহলে এইটি কার পক্ষে গেল? জনগণের পক্ষে গেল না বিপক্ষে গেল? জনগণের পক্ষে গেল। তাহলে প্রিয় ভাই বোনেরা, এখন আসেন, আমরা বাজেটের দিন দেখলাম, বাজেটের পরেও দেখলাম, সামাজিক গণমাধ্যম যেগুলো আছে সেখানে দেখলাম, বিভিন্ন সংবাদ দেখলাম, বিভিন্ন ভিডিও দেখলাম। কি দেখলাম? কতগুলো রাজনৈতিক দল তারা প্রতিবাদ জানালো এই বাজেট যে বিএনপি সরকার যে বাজেট দিয়েছে এই বাজেটের বিপক্ষে তারা প্রতিবাদ জানালো। তারা বলল এই বাজেট হচ্ছে গণবিরোধী বাজেট। এখন বিএনপি সরকার এই ওষুধপত্রের উপরে, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স কমিয়েছে যাতে করে মানুষ একটু শান্তিতে স্বস্তিতে থাকতে পারে। কিন্তু বিএনপি সরকার এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না, মানবো না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না, মানবো না করছে? তাহলে যারা মদের উপরে ট্যাক্স বাড়ার প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? জনগণের জন্য রাজনীতি করে না। আমরা নির্বাচনের আগেও দেখেছি এরা গিয়ে জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রি করতো। শুনেছেন না, দেখেছিলেন না? হ্যাঁ, এখন আর টিকিট বিক্রি করে? এখন আর টিকিটের কথা বলে? কেন বলে না? কারণ ওই টিকিটের কোন রকম দেওয়ার মালিক বা ক্ষমতা তাদের নেই। তারা জনগণকে ঠকিয়ে শুধু জনগণের ভোটটা নিতে চেয়েছিল, জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিল। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যারা মদের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, এরা তো জনগণের বন্ধু না। এরা কি জনগণের বন্ধু? যারা জনগণের কাছে নির্বাচনের আগে বিভিন্ন টিকিট বিক্রি করেছিল, বিভিন্ন টিকিটের প্রলোভন দেখিয়েছিল, টিকিটের প্রলোভন দেখিয়েছিল, এরা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে না। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি অতীত ইতিহাস দেখি, আমরা যদি 71 সাল থেকে 1971 সাল থেকে 1996 সাল, 1986 সাল, 2008 সাল, প্রত্যেকটি সময় যখনই এই দেশের মানুষের সামনে সংকট হয়েছে, প্রত্যেকটি সময় যদি আমরা বিশ্লেষণ করি, দেখবো যে এই যে আজকে যারা মদের ট্যাক্স বাড়ানোর জন্য প্রতিবাদ বিক্ষোভ করছে, আজকে যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ করছে, এই দলের লোকজন আমরা দেখছি সেই সময়ও তারা বিভ্রান্ত করেছিল জনগণকে। জনগণের সামনে মিথ্যা কথা সেদিন তারা বলেছিল, জনগণকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করেছিল। অপরপক্ষে প্রিয় ভাই বোনেরা, অপরপক্ষে আপনাদের নিশ্চয়ই পরিষ্কার মনে আছে, আমরা নির্বাচনে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা দেশের মানুষকে কি বলেছিলাম যে বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনেরা, 20 কোটি জনসংখ্যার দেশ বাংলাদেশ, এই 20 কোটি জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ হচ্ছে নারী, মা বোনেরা। এই মা বোনেরাই আমাদের সংসারটিকে চালিয়ে রাখে। মা বোনেরা সংসার দেখে বলেই আজকে সংসার বাংলাদেশের, আমরা যারা আছি, আমরা যারা বাইরে কাজ করি, দিন শেষে যখন আমরা ঘরে ফিরে যাই, মা বোনেরা সংসার দেখে বলেই আমরা শান্তিতে ঘরে থাকতে পারি। এই মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য বিএনপি বলেছিল, বিএনপি যদি সরকার গঠন করে, আমরা মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য আমরা প্রত্যেকটি মা বোনের হাতে পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে বাংলাদেশের প্রত্যেকটি, বিশেষ করে গ্রামে গঞ্জে খেটে খাওয়া যে পরিবারগুলো আছে, যেই পরিবারের প্রধান
নারী প্রধান যে আছে তার হাতে আমরা প্রতি মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2,500 টাকা করে তুলে দিব, যাতে করে এই 2,500 টাকা দিয়ে সে তার সন্তানের জন্য লেখাপড়ার ব্যবস্থা করতে পারে। এই 2,500 টাকা দিয়ে সে তার সন্তানকে একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। এই 2,500 টাকা দিয়ে সে ধীরে ধীরে যাতে নিজের একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য গড়ে তুলতে পারে, অর্থাৎ এই মাটিকে বা এই বোনটিকে স্বাবলম্বী করে গড়ে তোলা। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন এই যে ভোট দিয়েছিলেন, ভোটের কালি শুকনোর আগেই বিএনপি সরকার